রাশিয়ায় শান্তি চুক্তির আলোচনার প্রস্তাব পাঠিয়ে আবারও রুশ ভূখণ্ডে হামলাও করল ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি যে শান্তি চায় না তা আবারও প্রমাণ হলো তার কাজেই। ভয়াবহ ড্রোন হামলা চালিয়ে মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করেছে জেলেনস্কির বাহিনী। 4টি বিমানবন্দরে 140টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় রুশ বিমান কর্তৃপক্ষ। গতিপথ পরিবর্তন করতে হয়েছে 130টি বিমানকে। বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ইউক্রেনের 230টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 27টি মস্কোর আকাশে ধ্বংস করা হয়েছে। যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনে চরম আঘাত হানতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় হামলা করার কথা জানিয়েছিলেন। পশ্চিমাদের কর্মকাণ্ড প্রমাণ করছে তারা রাশিয়ার সাথে শান্তির পথে যেতে আগ্রহী নয়। রুশ কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে মস্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কালুগা অঞ্চলে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ছোড়া অন্তত 45টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন অ্যাটকো জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় গত 24 ঘন্টায় বিভিন্ন বিমানবন্দর অন্তত 10 বার বন্ধ করতে হয়েছে রাশিয়াকে। এ কারণে বিভিন্ন গন্তব্যে উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা 140টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসে রাশিয়ার দিকে 500টিরও বেশি ড্রোন ছুঁড়েছিল ইউক্রেন। ওই হামলায় 60,000-এরও বেশি রুশ নাগরিক বিমানবন্দরে আটকা পড়েছিল। এছাড়া 3 নাগরিকের মৃত্যুর খবরও দিয়েছিল রুশ প্রশাসন। এদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাব মুহূর্তেই দিয়েছে মস্কো। পুতিনের বিমান সেনাদের প্রত্যাঘাতে ইউক্রেনের 3 নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কিয়েভকে লক্ষ্য করে 57টি ড্রোন ছোড়ে মস্কো। এর মধ্যে 28টি ড্রোন ভূপাতিত এবং রাডার জ্যাম করে 60টি ড্রোন লক্ষ্যচ্যুত করার দাবি করেছে ইউক্রেনের বাহিনী। ভয়াবহ এই হামলার মধ্যেই পুনরায় শান্তি আলোচনার প্রস্তাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, একটি কার্যকরী যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। এজন্য সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলা মনোভাব থেকে সরে আসতে হবে রাশিয়াকে। এদিকে আগামী সপ্তাহে শান্তি আলোচনার টেবিলে বসতে মস্কোতে চিঠি পাঠিয়েছে তার প্রতিরক্ষামন্ত্রী উমেরভ। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। Частину наші воїни збивають, але আশরাফুল ইসলাম, 71।